আর আছে মাত্র কিছুদিন ঈদের বাকি। আপনি আপনার ঈদটাকে কিভাবে কাটাবেন? আজকে ইমামে আবু হানিফার মাযহাব অনুযায়ী দেখা যাচ্ছে কি ঈদ মানেই কি শুধু নতুন পোশাক পরা, ঈদ মানেই কি নতুন নতুন রান্না করা, ঈদ মানেই কি আনন্দ ফুর্তি করা, ঈদ মানেই কি আপনি এই সাজ থেকে ওই সাজ করবেন। আসলে এমনটা না। ঈদেরও কিছু আমল আছে, সে আমলগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন, তাহলে তো আপনার ঈদটা সুন্দর কাটবে। তবে সে আমলগুলো কি আজকে আমাদের জানতে হবে এই ভিডিওর মাধ্যমে। প্রিয় বোনেরা, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং সেভ করে রাখুন, যাতে করে আমলগুলো করতে পারেন। দেখা যাচ্ছে দিবাগত একটি বছর পরে ঈদ আসে, ঈদটা অনেক আনন্দর হাসে। ঈদের মুহূর্তগুলো হয় রমজান থেকে শুরু হয়ে যায়, যখন রহমত মাগফিরাত, এই নাজাত, এই রোজাগুলো যখন একটি মানুষ থাকে, তখন থেকে তার নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করে যে আমি দিবাগত একটি মাস রোজা রাখলাম। সে রোজাটা রাখে আমি আমার রোজাটাকে আল্লাহ তাআলার কাছে দামি করার জন্য একটা খুশির দিন আসছে। অর্থাৎ ঈদুল ফিতর, এটা হচ্ছে ঈদ অর্থ হচ্ছে আনন্দ, ফিতর অর্থ হচ্ছে ভাঙ্গা। আপনি দিবাগত কিছুদিন রোজা থাকার কারণেই আজকে রোজাটা ভাঙলেন, অনেকটা আনন্দ। এই আনন্দটা রোজার একটা আনন্দ আল্লাহ তাআলা আপনাকে প্রকাশিত করতে চায়, আল্লাহ তাআলা আপনাকে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, দেখো আজকে তারা দিবাগত একটি মাস রোজা রাখার কারণে আজকে তারা কত আনন্দিত, তারা কি চায়, তাদেরকে আমি আজকে খুশি করে দেবো। আল্লাহ ফেরেশতারা বলে যে আপনি দেন। তা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদার ব্যক্তিকে তার নিজ হাত দ্বারা পুরস্কৃত করবেন, অর্থাৎ তাদেরকে খুশি করে দিবেন। তাহলে এই যে যে রোজা রাখি আমরা, ঈদটাকে পালন করি, ঈদের আগের যে রাতটি চাঁদ রাত বলা হয়, যে আমরা ঈদের চাঁদ দেখি, আসলে কি মানুষ ঈদের চাঁদটা দেখার যে একটা আমল, একটা সুন্নাত, এটা দেখা যাচ্ছে বর্তমান সমাজে বিলুপ্ত হয়ে গেছে। ঈদের যে চাঁদটা দেখা একটা সুন্নাহ, এটা আসলে অনেক মানুষের জানে না। অতএব চেষ্টা করবেন যে অবশ্যই সুন্নতটা পালন করার চেষ্টা করবেন, যে ঈদের আগের দিন যে চাঁদটা দেখার সুন্নত, এই সুন্নতটা আপনি পালন করবেন অবশ্যই। ঈদের আগে দেখা যাচ্ছে কি যে চাঁদ রাত, সেই চাঁদ রাতে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবেন যে দিবাগত আমি কিছুদিন রোজা রাখার পর রোজাটা শেষ, আর সামনে বার রোজা পাবো কি পাবো জানি না, রব্বিল কারিম আমাকে তুমি মাফ করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করে আপনার জীবনকে সুন্দর করবেন, আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করাবেন, আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি চাইবেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনার ওই রাতটা সুন্দর কাটবে। আরও অনেকে বোনরা আছেন আমার, যারা চামড়াতে তারা দেখা যাচ্ছে মেহেদি সাজানি নিয়ে ব্যস্ত থাকে, নতুন জামাকাপড় পরিধান করবে সেইটাকে পরিপাটি করা নিয়ে ব্যস্ত থাকে। এইভাবে করে আসলে এমনটা নয়, আমলের সাথে আপনি আপনার ঈদটাকে কাটান, তাহলে আপনার ঈদটাও আনন্দ হবে, আপনার জীবনটাও সুন্দর হবে। চেষ্টা করবেন আমলের সাথে কাটানোর জন্য। এখন আসুন, আপনি কি পোশাক পরিধান করতে পারবেন। আসলে কি পোশাক পরিধান করবেন এমন একটি পোশাক, যে পোশাকের দ্বারা মনে আপনাকে ফিতনার যুগে না পড়তে হয়, আপনার পর্দা হয়ে যায়। দেখা যাচ্ছে কি আপনি এমন একটি পোশাক পরলেন, এই পোশাকটা দ্বারা অনেক টাইট ফিটিং এবং অনেক চাকচিক্যময়, যার কারণে আপনি ঘর থেকে যখন বের হবেন ফিতনার আশঙ্কা থাকবেন। অনেক দুষ্টে বকাইটে ছেলেরা আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে উত্তেজিত করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে। এর জন্য কে দায়ী? এর জন্য তো দায়ী আপনি নিজেই। শুধুমাত্র একটি চাকচমক জামা কিনে পরিধান করে নিজেকে সৌন্দর্য করে আপনি বের হলেন। সৌন্দর্য তো নারী একটা মাত্র মানুষের সামনে করবে, সে তার স্বামী। ওই স্বামীর সামনেই শুধুমাত্র সে তার সৌন্দর্যকে প্রকাশ করবে। স্বামীর সাথে যত সৌন্দর্য প্রকাশ করবে তত তার নেকি হবে। আর যাদের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না, তাদের সাথে সৌন্দর্য প্রকাশ করলেই আরও গুনাহ হবে। অর্থাৎ আপনার পোশাকটা কেমন হবে? পোশাকটা হবে ঢিলে ঢেলা, অতি সাধারণ, যাতে করে কোনো ফিতনা অর্থাৎ কোনো বিপদের আশঙ্কা না হয়, এরকম একটি পোশাক পরুন। আপনি যে কোনো কালারই পোশাকটা পরতে পারেন, তবে চেষ্টা করবেন এতটুকু যে এমন একটি কালার মনে না হয় যার কারণে মানুষের দৃষ্টিভঙ্গি দেখতে খারাপ হয়ে যায়, মানুষে বাজে মন্তব্য করে, মানুষে বাজে খারাপ কথা বলে, এরকমটা মনে না হয়। ইনশাআল্লাহ চেষ্টা করবেন, এদিকে খেয়াল রাখবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার ইসলাম তরিকায় আপনার ঈদটা সুন্দর হবে। আপনি ইসলামের অনুযায়ী আপনি সুন্দর পোশাক পরলেন, যে ইসলাম যেই নির্দেশ দিয়েছে আপনাকে পোশাক পরার জন্য, আপনি সেই নির্দেশে পোশাক পরলেন, ইসলাম তরিকায় আপনি আপনার ঈদটাকে কাটাচ্ছেন। দ্বিতীয় নম্বরে চলে যাই আমরা, যে সাজা, অর্থাৎ ম্যাক্সিমাম মেয়েরাই মেহেদি সাজে। হ্যাঁ, মেহেদি সাজা নিজেকে সৌন্দর্য করা অনেক ভালো, আপনি সাজবেন, তবে কোন মেহেদিটা? যে মেহেদিটা দেখা যাচ্ছে অনেক ধরনের মেহেদি আছে যেটা হাতে লাগাচ্ছেন, হাতের উপর একটা আবরণ থেকে যায়, সেটা কি? তার দ্বারা আপনার গোসল হবে না, অজু হবে না, আপনি কোনো ইবাদত করতেছেন, আপনার ইবাদতটা কবুল হবে না, এরকম মনে না হয়ে যায়।
আপনি এমন একটি মেহেদি নিন যে মেহেদিটা কোনো আবরণ নয়, কোনো স্কিপ থাকতেছে না, যেটা শরীরের সাথেই থাকতেছে, তবে পানিটা পৌঁছেই যাচ্ছে, এরকম মেহেদি নিন সুন্দর করে। তবে মেহেদিটা নিয়ে দেখা যাচ্ছে অনেকে বোনেরা আছে মেহেদিটা হাতে নিয়ে এরকম বের হয়ে যায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে, না এমনটা মনে না হয়। আপনি মেহেদি নিয়েছেন, আপনি ঘরের ভাবে থাকুন, আপনি নিজেকে সৌন্দর্য করুন, সমস্যা নেই, তবে এতটুকু খেয়াল রাখবেন। 3 নম্বরে আসুন কোন জিনিসটা, সেটা হলো কি অনেকে বোনেরা আছেন আমরা যারা রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ ঈদের দিন যে একটা সুন্না সেটা আসলে করতে চায় না। সেটা কি সুন্না? মূলতভাবে ঈদের চাঁদ দেখা একটা সুন্না, এটা করতে চায় না। অর্থাৎ ঈদের আগের দিন যে চাঁদ রাত, এটা গেলাম একটা সুন্নত, এটা করতে চায় না। এটা আসলে অবশ্যই অবশ্যই আজকে সমাজ থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দ্বিতীয় তারপর হচ্ছে যে ঈদগায়, অর্থাৎ ঈদের নামাজের আগ মুহূর্তে যে সেমাই, অর্থাৎ সেমাই খায়, কিন্তু মূলতভাবে খেজুর খাচ্ছেন না। এই সুন্নাটার আমল অনেকে মানুষে করে না, অর্থাৎ এই আমলটা করার চেষ্টা করবেন। তাহলে আপনার একটি সুন্নতের পর যদি আপনি পাবন্দী হয়ে থাকতে পারেন, হতে পারে ওই একটি সুন্নত আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং পছন্দ হয়ে যেতে পারে। তারপর হলো আরেকটি আমল কি, ঈদের চাঁদ দেখার পর পর যে একটা তাকবীর আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে যে একটা তাকবীর আছে, এই তাকবীরটা আসলে নারী এবং পুরুষ সবাই দিতে হয়, কিন্তু অনেক মানুষে দেয় না। এই তাকবীরটা দেওয়ার চেষ্টা করবেন, আমলের সাথে আপনার ঈদটাকে কাটান, তাহলেই তো আপনি আল্লাহ তাআলার কাছে দামি হবেন। আপনার ঈদটাও অনেক খুশি কাটবে, আপনার জীবনটাকে অনেক ভালো হবে। আপনার ঈদটা যত আনন্দের মুহূর্ত কাটলো, আপনার আমলের জিন্দেগিটাও ভালো কাটলো। অর্থাৎ ঈদ অর্থ হচ্ছে আনন্দ, আর ঈদ উল ফিতর অর্থ হচ্ছে ভাঙা। আপনি দিবগত একটি মাস রোজা রাখলেন, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্যই তো আজকে ঈদ। ঈদের দিনেই তো আপনি কান্নাকাটি করবেন, ঈদের দিনই তো আপনি বেশি আনন্দিত হবেন, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সাহাবীদের জামানার দিকে একটু খেয়াল করে দেখুন, তারা ঈদের দিনে কান্নাকাটি করতেন, উঁচু পাহাড়ে যে কান্নাকাটি করতেন, আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেন, গত একটি মাস আমার জীবন থেকে চলে গেল, মাহে রমজান আমি পাইলাম, তবে কি আমি আমার গুনাহকে মাফ করাতে পারছি কি না, এই বলে কান্নাকাটি করতেন। কিন্তু যে সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার শর্তেও কান্নাকাটি করতেন, তাহলে একটুবার ভাবুন যে আমার জীবন থেকে একটি মাস ঈদ চলে গেল, আপনি কি করলেন? ঈদের দিন শুধুমাত্র কি নতুন পোশাক পরা, হাতে মেহেদি নিয়ে ভালো মন্দ খাওয়া, একে অপরের জায়গা ঘুরে বেড়া, এমনটা না না না, এরকমটাই না। ইসলাম আপনাকে কিভাবে ঈদটা পালন করতে বলছেন, ইসলাম তরিকায় আপনি ঈদটাকে পালন করুন। ঈদটা হচ্ছে আনন্দ, আপনি আনন্দটাকে ইসলামের সাথে মিলে নিন, আপনার জীবনটাকে ওই তরিকায় করুন, তাহলে দেখা যাচ্ছে আপনি সুন্দর সাথে আপনার ঈদটাকে কাটাতে পারবেন। আপনি যদি বেহুদাভাবে নানান ধরনের অন্য ভঙ্গি চঙ্গি থাকেন, অনেক ধরনের ডিজাইন পোশাক পরলেন, মেহেদি পরলেন, নানান ধরনের আজে বাজে জিনিসে মানে আড্ডায় মুক্ত হয়ে গেলেন, এমনটা মনে না হয়ে যায়। আপনার ঈদটা হবে সুন্দর সাথে, ফেতরার জিনিসটা সেটা ঈদের আগে দিয়ে দিবেন লাস্টে, অর্থাৎ মানে ইসলামের বিষয় দিকে খেয়াল রেখে আপনার ঈদটাকে পালন করুন। অনেকে বোনেরা আছে ঈদের দিন শুধু রান্না বাড়ার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা দেখা যাচ্ছে কি আমলের দিকে ব্যস্ত থাকে না, জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজে চলে যায়, মাগরিবের নামাজ চলে যায়, ফজরের নামাজ পড়তে চায় না। মানে দেখা যাচ্ছে কি ওই রান্নাবাড়ির ব্যস্ততা দেখাইতে দেখাইতে বাড়ির মানুষের মানে বাড়ির যে মানুষগুলো তারাও এমন চায়, তারা আরও তাদের প্রতি চাপিয়ে দেয় খাবারগুলো, এই আইটেম এই আইটেম এই আইটেম না হলে হবে না, এইভাবে তাদের আরও উৎসাহিত করে দেয়। আসলে না, তাদেরকেও কালাম অবশ্যই নামাজের প্রতি তাকিদ দিতে হবে, তারাও তো ফজরের নামাজটা পড়বে, জোহরের নামাজটা পড়বে। আজকে যদি আপনার বাসাবাড়ির জন্য যদি নানান পদের আইটেম করে, তাহলে সে নামাজের সময়টা কোথায় পেল বলুন তো? এরকমটা মনে আত্মারা না করেন, আর এরকম মনে না হয়, নামাজের দিকে খেয়াল রেখে আপনি আপনার রান্নাবাড়ির কাজে করুন, আপনার ঈদটাকে আপনি আনন্দ করুন, যেভাবে ঈদটাকে পালন করেছিলেন সাহাবারা, যেভাবে সাহাবীদের স্ত্রীরা ঈদটা পালন করেছে, সেভাবে আপনি আপনার ঈদটাকে পালন করুন, তাহলে তো আপনার জীবনটাকে সুন্দর হবে। প্রিয় বোন, আপনাদেরকে বলি, যে কথাগুলো বললাম, যে আমল কয়টির কথা বললাম, সে আমল কয়টি অবশ্যই অবশ্যই মনোযোগের সহকারে আপনি নিজেও করুন, অপরকে করার চেষ্টা করুন, অপরকে উৎসাহিত করুন, অপরকেও শিখান, আপনি নিজে শিখুন, অপরকেও শিখান যে এই আমলগুলো আজকে আমরা করব, ঈদটাকে আমরা এইভাবে কাটাবো, আমলের সাথে কাটাবো, তাহলেই তো আমরা দামি হব, আমাদের ঈদটাও দামি হবে, আমরা নিজেরাও দামি হব। অতটুকুভাবে চেষ্টা করবেন যে ঈদটা মনে আপনাদের যেভাবে
ইসলাম বলেছে ঠিক সেইভাবে কাটাবেন ইনশাআল্লাহ। তাহলেই তো আত্মারা হলেন সেই সাহাবীদের জামানায় আল্লাহ রসুল সাহাবা অর্থাৎ যেরকম কাটিয়েছেন তাদের স্ত্রীরা, সেরকম আত্মারা দামি হয়ে যাবেন, সেরকম আত্মারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন, সেরকমই আত্মারা দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে যাবেন। অর্থাৎ দুনিয়ার মানুষের কাছে যত আপনি ইজ্জত সম্মান পাবে, আল্লাহ তাআলাও তো আপনাকে ততটাই সম্মান ইজ্জত তার থেকে বেশি দেবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যত সম্মান ইজ্জত করবেন, আপনাকে দুনিয়ার মানুষও তত সম্মান ইজ্জত করবে। অর্থাৎ আজে বাজেভাবে এই রং ঢঙের পোশাকাদি পরে ফেতনার আশঙ্কা করিয়েন না, নিজেকে সাজিয়েন না ওইভাবে যে নিজেকে সাজাইয়ে বের হলে বাসা থেকে ফেতনার আশঙ্কা থাকবে, এরকমটা মন না হয়ে যায়। এরকম দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে কি আপনি যদি ঘর থেকে এইভাবে রং চং পরে বের হন, পকেটে ছেলেরা মানুষগুলো আপনাকে উত্ত্যক্ত করবে, আপনার সাথে বেয়াদবি করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, দিন শেষে দেখা যাচ্ছে মানে ইজ্জতটা হারাতে পারেন। এরকম হয়ে যাচ্ছে বর্তমান সমাজে। চেষ্টা করবেন যে আপনার ঈদটা মনো আনন্দের সাথে কাটে, আপনার ঈদটা মনো যেভাবে পূর্বপুরুষের সাহাবেদের স্ত্রীরে কাটিয়েছেন সেইভাবে কাটে, এতটুকু খেয়াল রাখুন। অর্থাৎ আপনার পোশাকের দিকে খেয়াল রাখবেন, আপনার সাজাগোজার দিকে খেয়াল রাখবেন, আপনার মেহেদির দিকে খেয়াল রাখবেন, আপনার বাসাবাড়ির দিকে খেয়াল রাখবেন, আপনার সুন্নতের দিকে খেয়াল রাখবেন, আপনার মাহারাম ব্যতীত অন্য মানুষের সামনে যাবেন না, আপনি ঘর থেকে বের হলেন না, আপনি হলেনও সেটা দেখা যাচ্ছে শরিয়াত অনুযায়ী, যেভাবে শরিয়াত আপনাকে সাপোর্ট করেছে আপনি সেই শরিয়াত অনুযায়ী এইভাবে সাজুন, এইভাবে থাকুন। তাহলেই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দামি হবেন, আপনার আমলটাও দামি হবে, আপনার ঈদটাও দামি হবে। অতএব প্রিয় বন্ধুরা, আমি যেই কয়েকটি বিষয় আজকে আপনাদেরকে জানাচ্ছি এবং জানিয়ে দিলাম, এই কয়েকটি বিষয় অবশ্যই অবশ্যই পাবন্দী হন, অবশ্যই অবশ্যই একটু ভাবুন, অবশ্যই অবশ্যই চেষ্টা করুন এই সুন্নতগুলো, এই আমলগুলো করার জন্য। নিজে করুন, অপরকে শিক্ষা দিন, অপরকে জানান যে আমলগুলো, এই আমল দিয়ে আমরা আমাদের ঈদটাকে কাটাতে চাই, যাতে করে আমরা প্রিয় বান্ধব হতে পারি আল্লাহ তাআলার কাছে, প্রিয় মানুষ হতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের ঈদটা যেভাবে কাটাবেন তার থেকে বেশি আরও আনন্দিত হবেন। দেখেন, আপনারা তো শুধু দুনিয়ার মানুষের কাছে আনন্দিত হবেন, আপনারা শুধু যদি গান বাজনা করে আনন্দিত করেন সামান্য কিছু, আর আমি যেইভাবে বললাম এই আমলের সাথে যদি আপনারা ঈদটাকে কাটান, আল্লাহ তাআলার কাছে দামি হবেন, ফেরেশতাদের কাছে দামি হবেন, প্রত্যেকটি মাখলুকের কাছে দামি হবেন, প্রত্যেকটি জিন ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে। অর্থাৎ চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথা অনুযায়ী আমল করার ইনশাআল্লাহ। তাহলেই দেখবেন আপনার ঈদটাও ভালো কাটবে, আপনার জীবনের সুন্দর প্রতিটি মুহূর্তই সুন্দর কাটবে ইনশাআল্লাহ।